বিসমিল্লাহির রহমানির রহিম। পীরের দরবারে খালি পায়ে হাঁটা নিয়ে কিছু কথা। খালি পায়ে হাঁটা শরীরের জন্য যেমনি উপকারী, ঠিক তেমনি হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাত। গবেষণায় দেখা যায় খালি পায়ে হাঁটলে রক্তচাপ কমে, পায়ের নিচের স্নায়ুগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে, হৃদরোগের ঝুঁকি কমানো সহ অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপন পীরের দরবারে খালি পায়ে হাঁটাটা আদবের অংশ। সম্মানিত এবং পবিত্র স্থানসমূহে খালি পায়ে হাঁটা উত্তম। যেমন হজরত মুসা আলাইহিস সাল্লাম তুর পাহাড়ে যখন মহান খোদা তাআলার সাথে সাক্ষাতে গেলেন, তখন আল্লাহ পাক বললেন, হে মুসা, এটা পবিত্র স্থান, তুমি জুতা খুলে নাও। হজরত জাওহারি রহমতুল্লাহ আলাই মদিনা শরীফে দীর্ঘ সফরে রওনা হলেন। যখন মদিনার কাছাকাছি পৌঁছে শহরের ঘরবাড়ি দৃষ্টিগোচর হলো, তখন তিনি বাহন থেকে নেমে পড়লেন এবং খালি পায়ে হাঁটা শুরু করলেন এবং বলতে লাগলেন, আমরা বাহন থেকে নেমে পড়লাম এবং সেই মহিয়ান সত্তার সম্মানার্থে পায়ে হাঁটতে লাগলাম। বাহনে আরোহিত অবস্থায় জিয়ারত অবশ্যই আদব পরিপন্থী। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবি সাহেব মদিনায় গেলে কখনো জুতা পরতেন না। তাকে মানুষজন প্রশ্ন করত, আপনি জুতা পরিধান করেন না কেন? উত্তরে তিনি বলতেন, যে ভূমিতে আমার মনিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতপূর্ণ পদচিহ্ন সমূহ বিদ্যমান, তা আমি নিজ জুতো দ্বারা কিভাবে মাড়াতে পারি? এটা সম্পূর্ণ বেয়াদবি। পবিত্র হাদিস শরীফে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার নির্দেশ করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় গ্রন্থে বলা হয়েছে, মাঝে মাঝে খালি পায়ে হাঁটলে বিনয় আসে, অহমিকা দূর হয় এবং এটি স্বাস্থ্যের জন্য উপকারী। আর এই বিনয় ও অহমিকা সম্পর্কে আল্লাহ পাক সূরা লোকমানে বলেন, পৃথিবীতে গর্ব ভরে পদাচরণা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পদচারণার মধ্যবর্তীতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো, নিশ্চয়ই গাদার শরীর সর্বপ্রেক্ষা অপ্রীতিকর। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আপন পীরের দরবারে খালি পায়ে হাঁটার ফজিলত সম্পর্কে শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুসুল্লাহ সেরহুল আজিজ সাহেব ফরমান, হজরত বশির হাফি রহমতুল্লাহ আলাহ সাহেবের পীর হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহ সাহেব যেদিন বশির হাফি রহমতুল্লাহ আলাহ সাহেবকে তাওয়াজ্জু ইত্তেহাদি প্রদান করেন, সেদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহ খালি পায়ে ছিলেন। পীরের প্রতি আদব রক্ষার্থে হজরত হাফি রহমতুল্লাহ আলাই আর কখনও জুতা পরিধান করেন নাই। পীরের প্রতি এমন আদব প্রদর্শনের কারণে তিনি যেই রাস্তায় চলাফেরা করতেন, ওই রাস্তায় পশু পাখি মূলমূত্র ত্যাগ করা বন্ধ করে দেয়। হজরত খাজা ফরিদপুরি কুদ্দুসুল্লাহ সেরহুল আজিজ সাহেব আরও ফরমান, পীরের দায়রাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুরিদের কর্তব্য। এখানে জাকেরানগণ সকল আল্লাহর জেকের করে, মনে রাখিবে পীরের দরবারের দুলাবালি আশেকানের চোখের সুরমা। কাজেই পীরের দরবারের ইজ্জতের খাতিরে তথায় জুতা স্যান্ডেল পায়ে না দেয় উত্তম। খালি পায়ে হাঁটা সম্পর্কে শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুসুল্লাহ সেরহুল আজিজ সাহেব আরও ফরমান, পীরের দরবারে নগ্ন পায়ে চলিবে, ইহাই মুরিদের জন্য উত্তম।